যাদের টনসিল, অর্থাৎ টনসিল কিন্তু এই জায়গাতে হয়, যাদের টনসিল হয় এটা যে কোনো মুহূর্তে যে কারো হইতে পারে। আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার যে হবে না এমন কোনো কথা না, আপনারও যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য আমি একটা চিকিৎসা বলে দিচ্ছি, চিকিৎসাটা শিখে রাখেন, কাজে লাগবে। কেননা আপনার হয়তো নেই বা আপনার বাড়ির আশপাশে যে কারো যে কোনো মুহূর্তে হইতে পারে। তাহলে সুবিধাটা হচ্ছে কি, যদি চিকিৎসাটা শিখে রাখেন তাহলে একটা মানুষের আপনি উপকার করতে পারতেছেন। যদি তাকে বলে দেন যে এই চিকিৎসাটা এইভাবে করো তাহলে ভালো হয়ে যাবে। অপারেশন ছাড়া কোনো গতি নাই। ডাক্তারের কাছে গেছেন, সে বলছে বাধ্যতামূলক অপারেশন করতেই হবে। এই রোগীটা পর্যন্ত সম্পূর্ণ ভালো হয়ে যাবে আমি যে ট্রিটমেন্টটা বলে দিব, আপনি যদি এইভাবে ইউজ করেন। টনসিল অতিরিক্ত বড় হয়ে গেছে, প্রচুর ব্যথা করে, অপারেশন ছাড়া কোনো গতি নাই, বাধ্যতামূলক অপারেশন করতে হবে। সেই রোগীটাও যদি মাত্র একবার ইউজ করেন, একবার ইউজ করাতে আপনার ব্যথা ট্যাথা সব চলে যাবে, ফুলা প্রায় 50% কমে যাবে। আপনি যখন 3 থেকে 4 বার ইউজ করবেন তাহলে টনসিলের যত বড় প্রবলেমই থাক না কেন এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। কেননা এটা সম্পূর্ণ প্রাকৃতিক গাছগাছরা দিয়ে। দেখেন, বানর লাঠি গাছ, কেউ বলে বানর লাঠি, কেউ বলে বান্দর লাঠি। আপনাদের অত্র এলাকাতে এই গাছটাকে কি নামে ডাকা হয় সেটা অবশ্য আমি জানি না। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনি একটু কষ্ট করে এখানে লিখে দিবেন আপনাদের অত্র এলাকাতে কি নামে ডাকা হয়। এই বানর লাঠি গাছের বানর লাঠি যে ফলটা, ফলের ভিতরে বাংলা পরে দেখবেন একটু কষ কষ একটা পয়সার মতো একটা রিল থাকে কষ। এটাকে নিয়ে আপনি কি করবেন, প্রায় 50 গ্রাম পরিমাণ নেবেন, 100 গ্রাম পরিমাণ দুধের মধ্যে আপনি জাল দিবেন। জাল দিলে দেখবেন যে একটা কায়ের মতো হবে। ওই কাইটাকে আপনি এই জায়গার মধ্যে পলেপ দিবেন, পলেপ দিয়ে ঘন্টা দেড়েক রেখে দিবেন। একবার দেওয়াতে দেখবেন যে ব্যথা ট্যাথা সব চলে গেছে, ফুলা প্রায় 50% কমে গেছে। অবশ্যই ফ্রেন্ডস এইভাবে ইউজ করবেন, তাহলে আপনার টনসিলটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।